হাই এভরিওয়ান, সবাইকে আমার আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকালই, কাজকর্ম আছে ঘরের। তো সুদীপও অফিসে বেরোবে। আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম, তো দেখলাম যে ভালো মতো হাওয়া দিচ্ছে। হাওয়াটা যদিও গরম, ঠান্ডা হাওয়া দিচ্ছে না। সকালবেলায় তো খুব একটা বারান্দায় এসে দাঁড়ানো হয় না, কারণ রোদের জন্য চোখটা খোলা রাখতে পারি না, একদম চোখ বন্ধ করে থাকতে হবে, আর তার সাথে রোদ থাকে। তার জন্য ভাবলাম যে আজকে যখন একটু হাওয়া দিচ্ছে আর গাছেও একটু জল দিলাম, তার জন্য একটু বারান্দায় এসে দাঁড়িয়ে রয়েছে আর একটু ভিডিও করছিলাম। মানে চারিদিকটা এত সকাল সকাল, গাড়িটাও খুব একটা কম রয়েছে, খুব একটা নেই বাইরে। তো সুদীপের অফিসের টিফিন বানাবো, তো একটু দাঁড়িয়েই গেলাম। তারপরে অফিসের টিফিন বানাতে চলে গেছি। এখন তো সকালবেলা গরমকালে ছাতুর শরবত খেয়ে যাচ্ছে, তার সাথে ডিম সিদ্ধ খেয়ে যাচ্ছে। আর আজকে বলছে যে হঠাৎ করে যে আমাকে চাউমিন বানিয়ে দাও। আমি বললাম চাউমিন এত সকালবেলা বানাতে বসবো, ওটা তো মনে হচ্ছে ভালো হবে না। বলছে না না, চাউমিন মানে ওই চাউমিন না, তুমি যে একবার করে দিয়েছিলে না ভার্মেসিলি দিয়ে, মানে সিমাই দিয়ে যে একটা উপমা করে দিয়েছিলাম, সেটাকেই ও চাউমিন বলছে। তার মধ্যে যেন আরেকটা কাণ্ড হয়েছে। তো আমি ডিম সিদ্ধটা একেবারেই বসিয়ে দিয়েছি, কারণ বিকেলেও রান্না করব, মানে রাতের জন্য একবারে বেশি করে বসিয়ে দিয়েছি যে কটা লাগবে। আর ওকে বলেছিলাম যে তুমি ছাতুটা গুলে খাও, আমি ফ্রেশ হয়ে তারপরে এসে তোমায় ডিম সিদ্ধটা করে দিচ্ছি আর কি। ও কি করেছে, বেসন আর ছাতু তো অনেকটা সেম সেম দেখতে, ও বেসন গুলে খেতে আরম্ভ মানে যাবে আর কি, তখন বলছে এটা তো ছাতু না। কি অবস্থা জানো না, সেই ছাতুর জায়গায় বেসন গুলে রেখে দিয়েছে। আমি বললাম তুমি যে কি করবে আমার না থাকলে, মানে কলকাতায় গেলে যে তুমি যে কি খাবে কি খাবে না, সে তো আমি বুঝতেই পারছি। তো যাই হোক, চলো ওকে ছাতুটা দিয়ে দিলাম। তোমাদের সাথে আজকে এই ভার্মিসেলি উপমার রেসিপিটা শেয়ার করি। ভীষণ ভালো হয় খেতে, ভীষণ লাইট হয়। তো ফার্স্টে কড়াইতে সর্ষের তেলও দিতে পারো, সাদা তেল দিতে পারো, তো আমি সাদা তেলটাই ইউজ করেছিলাম। সর্ষের তেলটাও দিলেও অসুবিধা নেই কোনোরকমভাবে। ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তাতে একটু সর্ষে ফোড়ন দিতে হবে, তার সাথে কারি পাতা ফোড়ন দিতে হবে। সর্ষেটা আমি এখানে এসে দেখেছি যে অনেক ছোট ছোট দানা সর্ষেও পাওয়া যায়, ছোট বড় মাঝারি সব দানা সর্ষে পাওয়া যায়। আমার এটা আইডিয়া ছিল না। আমি কলকাতায় যেরকম দেখতাম যে বড় দানার সর্ষে, তো দেখলাম ছোট দানারও সর্ষে পাওয়া যায়। তারপর একটু নুন দিয়ে দিলাম। তারপরে ভেজিটেবলসের মধ্যে গাজর, কর্ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলুও দিতে পারো, অনেক কিছু ক্যাপসিকামও দিয়েছিলাম আমি। আলুও দিতে পারো, তো ওটা চয়েস অনুযায়ী ডিপেন্ড করছে তোমাদের ওপরে। তারপর একটু হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু ভার্মিসেলিটা রোস্টেড ছিল, আলাদা করে আমাকে নেড়ে নিতে হয়নি শুকনো খোলায়। তো রোস্টেড ভার্মিসেলিটাই ইউজ করার চেষ্টা করো, এটাতে তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়ে যায়। আর জল গরম দিলে খুব ভালো হয়, কিন্তু আমি জল গরম আর দিইনি, কারণ বোতলের জল রান্নাঘরে রেখে এতটাই গরম হয়ে গেছে, ওতে আর গরম জল দেওয়ার দরকার পড়েনি আমার। বোতলের জলটা দিয়েই আমি মাপ মতো এটাকে হাই ফ্লেমে দিতে হবে, মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে দিলে হবে না, যাতে জলটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, টেনে যায়। তারপরে একটুখানি দেখো জল জল মতো আছে, এটা টেনে যাবে, কোনো চিন্তার কারণ নেই। তো একটু ঘি দিয়ে দিলাম লাস্টে, বেশ ভালো লাগে ঘিয়ের গন্ধটা। তো এই হচ্ছে ভার্মিসেলি উপমার রেসিপি, তোমরা কিন্তু ট্রাই করবে অবশ্যই। তারপরে সুদীপ অফিসে বেরিয়ে গেল। তারপরে আমি আমার কফিটা নিয়ে বসেছি আর কি। আজকে অনেক কাজ করেছি, মানে বলতে পারো একটা ক্লিনিং ডে আমার গেল, থ্রু আউট দ্য ডে। মানে আমি ভেবেই রেখেছিলাম সকাল থেকে যে আজকে ফ্রিজটাকে ক্লিন করতেই হবে। 2-3 দিন ওপর ওপর দিয়ে ক্লিন করছি, মানে ডোরটাকে ক্লিন করছি, সাইডগুলোকে ক্লিন করছি কলিন দিয়ে, কিন্তু মানে ভেতরের জায়গাটা আর ক্লিন করা হচ্ছে না, ডিপ ক্লিন যেটাকে বলে। তো আজকে ভাবলাম না, একটু বসি, একটু ফোনটাকে ঘেটে ঘুটে নিয়ে চা খেতে খেতে তারপরে উঠে তো ফ্রিজ ক্লিন করলামই। ও করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে, 2টা বেজে গেছে। তারপরে বিকেলের দিকে রান্নাটা শুরু করেছি। তো এটা হচ্ছে কচু আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। এটা আমার ঠাকুমা খুব করতো আমাদের ছোটোবেলায়, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। তো এইটা দেখতাম মাঝে মধ্যেই, কচু সিজনে মাঝে মধ্যেই ঠাকুমা রান্না করতো। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি বলে কড়াইয়ের সাইজও তো অনেক বড়, সেই এক কড়াই ঝোল ফুটছে উনুনের মধ্যে, উনুনের ওপরে আর কি। উনুনের রান্না হতো, বেশ ভালো লাগে ওইগুলো, মানে কথাগুলো মনে পড়লে। তো আমিও সেরকমভাবে ঠাকুমার মতো করেই রান্না করার চেষ্টা করলাম। বেসিক সব নর্মাল মশলা আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব বাটা দিতে হবে। আর ডিমটাকে একটু ভেজে নিয়েছিলাম। তো এই দিয়ে রাতের বেলা ডিনার হয়ে গেছিলো, ভাতও ছিল করা। তো এটাই ছিল রাতের ডিনার, কচু আলু ডিম দিয়ে দম,
আর তার সাথে ভাত বেশ ভালো হয় খেতে। তোমরা ট্রাই করে দেখতে পারো। কচুগুলো যেহেতু লম্বা লম্বা ছিল না, আলুটাও কেউ লম্বা লম্বা করে কেটেছি, নাহলে আলুটা গোল গোল থাকবে, ডুমো ডুমো থাকবে, কচুটা লম্বা লম্বা থাকবে, ভালো লাগবে না দেখতে। কিন্তু এতে না ডুমো ডুমো করে আলুই মানে কেটে ঠাকুমা দিতে দেখেছি। তো এর তো রান্না হয়ে গেলে একটা নিশ্চিন্ত লাগে আমার মোটামুটি, কারণ আবার রাতের বেলা রান্নাঘরে রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে গেলে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তো তার জন্য বিকেলবেলায় রান্নাটা সেরে রেখে তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যেটা দিয়ে দিই। আর এই দেখো এই সময়টা যে দেখছো, এটা মোটামুটি 6:35 মতো বাজে। আমি যখন মোবাইলে ভিডিওটা করছি দেখছিলাম টাইমটা। তো এরপরেও কিছুক্ষণ আরও আধ ঘন্টা 15 মিনিট মতো তো থাকেই এরকম বিকেল বিকেল টাইমটা। আর বিকেলবেলাও বেশলাম এই আজকে পুরো দিনটাও না একটু হলেও গরমটা কম, মানে বলতে পারো যেটা 47-48 থাকে সেটা হয়তো 44-45 কিছু একটা রয়েছে। বিকেলবেলাও দেখলাম ভালো মতো হাওয়া দিচ্ছে, গরম হাওয়াই দিচ্ছে কিন্তু ভালো মতো দিচ্ছে, মানে দেখতে পাচ্ছ পতাকাগুলো কীরকমভাবে জোরে জোরে নড়ছে। তো এই ছিল সারাদিনের আমার মানে পরিষ্কারের সাথে সাথে কাজকর্ম সব কিছু। তারপরে রাতের বেলা একটু বারান্দায় এসে দাঁড়ালাম, আর ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। রাতের বেলা গিয়ে দেখলাম ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ডিনার হয়ে গেছে, মোটামুটি বাইরে এসে কিছুক্ষণ দাঁড়ানোর চেষ্টা করি, কারণ ঘরের মধ্যে সারাক্ষণই থাকতে হয়। আর তার মধ্যে তো তোমার গরম যেইভাবে পড়ছে, মানে কি করব, কি খাবো, কি কাজ করব বুঝেই পাচ্ছি না। তবে আজকে অনেকখানি রিলিফ লাগছে, কারণ অনেকখানি ডিপ ক্লিন করে বাড়িঘরদোর পরিষ্কার করেছি। আর দেখলাম ফুল মুন দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে রাতের আকাশটা। তো এই ছিল আমার আজকের দিন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগছে, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।